আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা লিমিট এন্ড ডিফারেন্সিয়েশনের প্রথম যে চ্যাপ্টার সেটা হলো লিমিট, এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। এবং প্রতি বছর লিমিট থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই, সেটা সিকিউ বলো এমসিকিউ বলো। এমসিকিউ তে মিনিমাম একটা কোশ্চেন থাকবে, এর বেশি হলো দুটা থেকে তিনটা বা চারটা কোশ্চেনও দিতে পারে। এবং সিকিউ এর ক্ষেত্রে ক নাম্বার অথবা খ নাম্বারে কিন্তু একটা কোশ্চেন তুমি পাবাই লিমিট থেকে। তো এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই আজকে আমরা পুরো ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তোমার লিমিট থেকে আর কোনো সমস্যা হওয়ার চান্সেস কিন্তু নেই। তো শুরু করা যাক। প্রথম যে টাইপ, আমরা টাইপ ওয়াইজ সলভ করবো এবং প্রতিটা টাইপ থেকে আমি হয়তোবা তোমাকে একটা বা দুটা করে ম্যাথ সলভ করে দেবো, এবং কিভাবে এই টাইপগুলো সলভ করে সেই টাইপগুলো তুমি যদি বুঝতে পারো এবং এই শিটে এই স্লাইডে যতগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো তুমি যদি হাতে নিজে করতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমার লিমিটে আর কোনো আটকানোর চান্স থাকবে। তো শুরু করি। প্রথম যেই টাইপ সেটা হলো হর বা লবে বর্গমূল। অর্থাৎ এমন যদি একটা ইকুয়েশন থাকে যে লিমিট সামথিং, লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, তোমাকে হরের মধ্যে দেওয়া আছে ধরো রুট ওভার x মাইনাস 1 মাইনাস রুট ওভার x প্লাস 1, উপরে ধরো x। এই টাইপের যদি কোনো ধরনের ম্যাথ থাকে, অর্থাৎ হরে এবং লবে অথবা হরে অথবা লবে বা উভয় জায়গায় যদি বর্গমূল থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র লবে থাকে সেক্ষেত্রে লবের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। যদি শুধুমাত্র হরে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করব। আর যদি লব এবং হরে উভয় ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করবে। এখন অনুবন্ধী জিনিসটা কি? এই যে রুট এক্স মাইনাস এটা আছে না, এর অনুবন্ধী হলো, এর অনুবন্ধী যদি বলি অনুবন্ধী এটা হলো রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, এটা হলো এর অনুবন্ধী। তো এর অনুবন্ধী দ্বারা যদি আমি উপরে নিচে গুণ করি তাহলে এমন হবে রুট এক্স মাইনাস 1 প্লাস রুট এক্স প্লাস 1, আবার নিচে হলো অনুবন্ধী দ্বারা গুণ করবা রুট এক্স মাইনাস 1 মাইনাস প্লাস রুট এক্স প্লাস 1। এই যে অনুবন্ধী দিয়ে উপরে নিচে তুমি গুণ করবে এবং গুণ করে তোমার যা আসবে তারপর তুমি লিমিটটা বসাতে পারবা ইজিলি। তো আমরা একটা ম্যাথে যাই যে অ্যাকচুয়ালি কিভাবে এই ম্যাথগুলা সলভ করে। ও মাই গড, কি হলো এটা? ওকে, তো প্রথম ম্যাথটা দেখো, এক নাম্বার। লিমিট x টেন্ডস টু 0, x ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 4 প্লাস x। এটা একটা ম্যাথ দেওয়া আছে তোমার কাছে। সো এটা কিভাবে আমরা সলভ করতে পারি, আসো দেখি, খেলা হবে। হ্যাঁ, যেহেতু আমি বলতেছি যে হরে আমার এটা আছে, বর্গমূল কোথায় আছে? হরে। তো এইটার যদি আমি অনুবন্ধী বলে, এর অনুবন্ধী হলো 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, তাই না? 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। তো আমি যদি ম্যাথটাকে তুলি সেক্ষেত্রে আমি এর অনুবন্ধী দ্বারা গুণ করব, এক্স মাইনাস 2 মাইনাস রুট ওভার 4 প্লাস এক্স, এটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করব। 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স, এর অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমি গুণ করলাম, এর অনুবন্ধী দিয়ে উপরে গুণ করলাম এবং নিচে গুণ করলাম। এখন দেখো, তুমি যখন উপরে গুণ করতেছো কি পাইলা? এখানে যখন তুমি দেখতেছো তখন এখানে দেখো যে এখানে নিচে তুমি কি পাইতেছো, উপরেরটা উপরের মতো রাখো, নিচে দেখো যে তুমি নিচে কি ফেলতে পারো। এই জায়গায় দেখো তুমি ফর্মুলা ফেলতে পারো না ভাইয়া? কি ফর্মুলা ফেলতে পারো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে তোমার এ স্কোয়ার 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস এক্স, তাই না? দেখো এটা যদি আমি ব্র্যাকেট দেই তাহলে এটা, তো এটা যদি উঠে যায়, 4 মাইনাস এক্স, তাই তো 4 মাইনাস এক্স। তাহলে এটা বাদ, এক্স এক্স বাদ, তাহলে তোমার থেকে 2 প্লাস রুট ওভার 4 প্লাস এক্স। এখন যদি তুমি 0 বসায় দাও তাহলে তুমি 0 বসায় দেবা, 2 প্লাস 4 প্লাস 0 ইকুয়াল 2 প্লাস 2 ইকুয়াল হলো 4। এটাই হলো তোমার অ্যান্সার। তো সেম ভাবে 2 নাম্বার ম্যাথটা তোমরা করবা, অবভিয়াসলি করবা। একটা জিনিস মাথায় রাখবা যে ভাইয়া ওয়ান শটে সব ম্যাথ করাই দেবে, এই চিন্তা কিন্তু করা যাবে না। অবভিয়াসলি তোমাকে ম্যাথ করতে হবে। একটা খুব কমন একটা জিনিস হলো, মানুষ হলো এমন একটা জীব যে
অন্য কারো পর্ন দেখে নিজে মজা পায়, নিজে একটা স্যাটিসফ্যাকশন ফিল করে। এই টাইপের কিছু স্টুডেন্টও আছে যারা হলো অন্য ভাইয়া ম্যাথ করাই দিচ্ছে, এই ম্যাথ দেখে নিজে স্যাটিসফাইড ফিল করে কিন্তু নিজে আর সেই ম্যাথটা করে না, এবং সে নিজেও ওই মজা কোনোদিন অনুভব করতে পারে না। তো এই টাইপের যদি তোমার চিন্তা থাকে তাহলে তুমি অবশ্যই মারা খাওয়া। তুমি যদি ওই টাইপ 1 এর স্টুডেন্টও হও এবং টাইপ 2 এরও হও, দুই ক্ষেত্রে তোমার মারা খাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তো নেক্সটে যাই। নেক্সট দেওয়া আছে এই টাইপের ম্যাথ। তো এই টাইপের ম্যাথের জন্য এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এই ফর্মুলা xn মাইনাস এন এক্স মাইনাস এ ইকুয়াল এন এ এন মাইনাস ওয়ান। এই টাইপের ম্যাথ তোমার কিভাবে সলভ করে আসো। এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা বোর্ডেও আসছে, এই ম্যাথটা জেইউতে আসছে, জেইউ অ্যাডমিশন টেস্টেও আসছে, বোর্ডেও অনেকবার আসছে। তো দেখো এই ম্যাথে আমি ওই ফর্মুলা কিভাবে ইউজ করতে পারি। লিমিট x tends to a x 5/2 minus a 5/2 root over root x minus root a। এখন দেখো আমি উপরে এটা লিখতে পারি না যে root x to the power 5 minus root a to the power 5 লেখা যায় কেন? 5/2 সেম তো, হাফ root a ইকুয়াল কি a to the power হাফ না? তো এটা লেখা যায় না? এটা অবভিয়াসলি লেখা যায়। যদি লেখা যায় তাহলে নিচে লেখা যাবে root x minus root a। দেখো এখন root x তোমার হলো x আর root a হলো তোমার a, তাই না? তাহলে n হলো কত? 5, n হলো 5, তাহলে তুমি ফর্মুলা ডাইরেক্ট ফেলো n into a n minus 1। তাহলে n কত? n হলো 5 a 4, শেষ। এটাই হলো তোমার অ্যান্সার, 5a4, এটাই হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সিমিলারলি এই ম্যাথটা তুমি কিভাবে করতে পারো? এই ম্যাথটা কেন করাই দেব? এই টাইপের মোস্ট অফ দা টাইপে কিন্তু আমি সব ম্যাথ করাবো না, বাট এই টাইপের মধ্যে এই ম্যাথটা কেন করাবো? কারণ এই ম্যাথটা তুমি পারবা না, আমি শিওর যে তুমি পারবা না। পারলে অবভিয়াসলি গুড, বাট আমার মনে হয় যে এটা অধিকাংশ স্টুডেন্টই পারবে না। তো যদি পারো একবার ট্রাই করে দেখতে পারো যে এটা আসলে কিভাবে হয়, একবার থিঙ্ক করো, একবার চিন্তা করো। আমি তো অবশ্যই করে দেবো, বাট করার আগে একটু চিন্তা করো এবং কমেন্ট করে জানাবা, এবং যে ভাই আমি পারছিলাম নাকি পারছিলাম না এটা জানাও। এটা স্যাটিসফাইড কাজে লাগে, না পারলে একটা স্যাটিসফ্যাকশন ফিল হয় যে আচ্ছা পারো নাই, আমি গেস রাইট করতে পারছি। দেখো পৈশাচিক আনন্দ। তো দেখো x5 minus a5, এটাকে আমরা কি করব জানো? নিচেও x minus a দ্বারা ভাগ করব, sin x minus a x minus a। উপরেও x minus a দ্বারা ভাগ করছে, নিচেও x minus a দ্বারা ভাগ করছে। এখন দেখো এটা কি? লিমিট x tends to a, লিমিট x tends to a। তো ওই যে মনে আছে sin থিটা sin x by x, যদি লিমিট x tends to 0 বা x tends to a থাকে বা সামথিং লিমিট থাকে, সেক্ষেত্রে এটার ভ্যালু কিন্তু 1, এটার ভ্যালু হবে 1। তো এটাতে তুমি তোমার ফর্মুলা ফেলতে পারতেছো n a n minus 1। এটা কোনটা সূত্র পড়ছে মনে আছে? দেখো লিমিট x tends to 0 sin থিটা sin x by x equal 1, অথবা লিমিট x tends to a sin a by a equal কিন্তু 1। এই ফর্মুলাগুলো মনে রাখবা, এই ফর্মুলাগুলো অবভিয়াসলি কাজে লাগবে। তো এই ফর্মুলা এখানে পড়ছে, এখানে ভ্যালু, এই ফর্মুলা ফেলছো, শেষ, ম্যাথ শেষ। এবার আমরা নেক্সট টাইপে আসি। নেক্সট টাইপ হলো মিশ্র ফাংশন। মিশ্র ফাংশনের যদি ম্যাথ আসে সেক্ষেত্রে তুমি কিভাবে ক্যালকুলেশন করতে পারো। তো একটু আগে যে ফর্মুলা দেখলাম ওই ফর্মুলাই আমাদের লাগবে। বেসিক্যালি যে আমার হলো sin x by x equal 1, লিমিট x tends to 0, আবার লিমিট x tends to 0 ex minus 1 by x equal হলো 1, লিমিট x tends to 0 tan x by x equal হলো 1। এর উল্টাটাও হয় কিন্তু, x by tan x অথবা x by sin x, এটা ইকুয়াল 1 হয়। এই ফর্মুলাগুলো তুলো, এই ফর্মুলাগুলো তুলে রাখো, এই ফর্মুলাগুলো কাজে লাগবে, এই ফর্মুলা যদি তুলতে পারো। দেখো এবার আমরা আমি এটা করাবো না, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, আমি এই কঠিন ম্যাথটাই করাই দেবো যে এই ম্যাথটা কিভাবে করে। দেখো ex minus 1 দেওয়া আছে ডিভাইডেড বা ইনটু
tan স্কয়ার x ডিভাইডেড বাই x কিউব লিমিট x টেন্ডস টু 0। এটা তোমাকে ফর্মুলা দেওয়া আছে, মানে ম্যাথ দেওয়া আছে, সরি ফর্মুলা না। এটাকে আমার মিশ্র ফাংশন যেহেতু, এটাকে আমার ফর্মুলা আকারে সাজায় নিয়ে আসতে হবে, এবং কিভাবে সাজায় নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সে কোনোভাবে এই সূত্রগুলোতে নিয়ে আসতে হবে। আমার কাজ হবে মিশ্র ফাংশন এই টাইপের যখনই ম্যাথ পাবো আমার টার্গেট হবে এই সূত্রগুলোতে কোনোভাবে কনভার্ট করা, এবং যে কোনো মূল্যে আমাকে কনভার্ট করে নিয়ে আসতেই হবে। তো এই ক্ষেত্রে আমি কিভাবে কনভার্ট করতে পারি, ex to the ex e to the power x minus 1 e to the power x minus 1 by x equal আমি জানি 1, তাই না? তো একটা অংশ পেয়ে গেছি। তাহলে আমি যদি একটু ভালো মন্দ লিখি, ইকুয়াল লিমিট x tends to 0 x minus 1 by x, এটার ভ্যালু আমি জানি 1। আবার লিমিট x tends to 0 tan x by x এর ভ্যালু আমি জানি 1 স্কয়ার, তাই না? তাহলে কি হলো আমার 1 into 1 শেষ ইকুয়াল 1। ভেরি ইজি না? খুবই ইজি ম্যাথ ভাই, এগুলো কোনো কঠিন ম্যাথ না, খুবই ইজি। এবং এই চ্যাপ্টার লিমিট এত ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি 1 by 1 ম্যাথ করো, 1 by 1 টাইপ বুঝো, তাহলে এই চ্যাপ্টার বোঝা মানে এত কঠিন না, যতটা কঠিন তোমরা চিন্তা করো অ্যাকচুয়ালি। এবার দেখো -6 হলে কে এর মান কত, এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ সব থেকে বেশি আসে। এবং আমি তোমাকে একটা শর্ট ফর্মুলা বা ট্রিক্স বলি, যে যখন এই টাইপের ম্যাথ আসবে তুমি এইগুলো লিমিট টিমিট এসব বসানোর কোনো ঝামেলা নেবে না। তুমি জাস্ট এই যে উপরে যেটা এটা ইকুয়াল 6 দিবা, দেন ম্যাথটা সলভ করবা, দেন হলো ইকুয়েশন সলভ করবা। অর্থাৎ 2x³ minus 2k plus 1 x স্কয়ার প্লাস 2x প্লাস k ইকুয়াল 6 বসাবা। যখন লিমিট x টেন্ডস টু 1 1 বসাবা, তাহলে 2 1 কিউব মাইনাস 2k প্লাস 1 ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস কে ইকুয়াল 6। এরপর কে এর যে ভ্যালু আসবে এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, এটাই তোমার সেই অ্যান্সার যেটা তুমি খুঁজতেছো। এটা বের হলো শর্ট ট্রিক্স, এবং এখান থেকে এমসিকিউ আসে নট সিকিউ। সো আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপ হলো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ, এক্স এর মান যদি অসীমের দিকে ধাবিত হয় সেই ক্ষেত্রে আমরা লিমিট কিভাবে বের করতে পারি। এখানে বেশ কয়েকটা টাইপ আছে, সব কয়েকটা টাইপ আমরা কভার করার চেষ্টা করব অসীম ধারাগুলোর জন্য। তো এই টাইপের যে ম্যাথগুলো আসবে, যে ধরো এরকম আছে, সেই ক্ষেত্রে আমার সর্বোচ্চ যে পাওয়ারটা আছে, এখানে সর্বোচ্চ পাওয়ার কত x স্কয়ার, এটা এল এক্স স্কয়ার। সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারের যে সহগ, সেই পাওয়ারের সহগ কত, উপরে a, এর সহগ কত l, এই সহগগুলা কমন নেব, এই সহগগুলা কমন নেব, নিলে কি রকম দেখতে হবে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তো সর্বোচ্চ পাওয়ারের সহগ যদি আমি কমন নেই, x স্কয়ার প্লাস x বাই bx by a প্লাস c by a, নিচে আসবে l x স্কয়ার, সরি সর্বোচ্চ পাওয়ারটা কি তুমি কমন নেবা, ভুল বলছি, সর্বোচ্চ পাওয়ার কমন নেবা। আরেকবার রিপিট করি। ওকে, তোমার এই টাইপের যে ম্যাথগুলো থাকবে, এখানে যে সর্বোচ্চ পাওয়ারটা থাকবে না, যে সর্বোচ্চ পাওয়ার থাকবে, সেই সর্বোচ্চ পাওয়ারটা তুমি হলো কমন নিবে, এবং সর্বোচ্চ পাওয়ার যে সহগের অনুপাত সেটাই হবে তোমার অ্যান্সার। সর্বোচ্চ পাওয়ারের সহগের যে অনুপাত, অর্থাৎ এটার এ আর এল যে আছে না, এ আর এলই হবে তোমার, এ বাই এলই হবে তোমার অ্যান্সার। এখন কিভাবে আসতেছে অ্যান্সারটা, এটাই আমরা দেখি। তো সর্বোচ্চ পাওয়ার কমন যদি নেই, উপরে এক্স স্কয়ার কমন নেই, তাহলে এ প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কয়ার, তাই না? এটা আসে। নিচেও যদি এক্স স্কয়ার কমন নেই, তাহলে কি আসবে, এল প্লাস এম বাই এক্স প্লাস এন বাই এক্স স্কয়ার, এটাই তো আসে। এবং লিমিট এক্স টেন্ডস টু 0, এটাই তো আসে, তাই না? এটাই তো আসে, আসার কথা। তাহলে এক্স স্কয়ার বাদ, যদি এক্স স্কয়ার বাদ চলে যায়, তাহলে কি হবে, এক্স স্কয়ার বাদ, তাহলে তোমার কি থাকে, লিমিট ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তো ইনফিনিটি বসাও, এটার ভ্যালু যদি ইনফিনিটি হয়, এটা যদি ইনফিনিটি হয়, এটা ইনফিনিটি হয়, ইনফিনিটি। আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে এর ভ্যালু হলো 0।
এর ভ্যালু হলো 0, তার মানে কি বি বাই ইনফিনিটি এগুলো 0, এগুলো হয়ে যাবে 0 0 0, শুধু এ বাই এল থাকবে। তার মানে এই টাইপের ম্যাথ যখনই আসবে তুমি বুঝতে পারতেছো যে এই টাইপের ম্যাথ অ্যাডমিশন বলো, এসএসসি বলো, এমসিকিউ তোমার দিবেই অবশ্যই। এই টাইপের ম্যাথ যদি এমসিকিউ দেয়, এই সর্বোচ্চ পাওয়ারের যে সহগের অনুপাত আছে সেই অনুপাতটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। নেক্সট হলো যে তোমার যদি এই টাইপের দেয় যে 5x+7, যে ভাইয়া উপরে তো এবার আমার কোনো কাহিনী ঘটে গেছে, উপরে তো আমার নাই, উপরে তো সর্বোচ্চ পাওয়ার এক্স আর নিচে সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার, যদি আমি উপরে এক্স কমন নেই আর নিচে এক্স স্কোয়ার কমন নেই তাহলে তো ম্যাথটা আমার মিলবে না, তাহলে তো আমার ঝামেলা হয়ে যাবে। না, এটা না, তুমি জাস্ট উপরে এক্স স্কোয়ার কমন নেবা, যদি এক্স স্কোয়ার কমন নাও তাহলে তুমি পাবা 5/x+7/x², আর নিচে পাবা তুমি এক্স স্কোয়ার কমন নিলে 2+6/x+9। তাহলে ইনফিনিটি যখন বসাবা এটার ভ্যালু হবে 0, এটার ভ্যালু হবে 0, এগুলো হবে, তাহলে 0/2 আসবে, যার অ্যান্সার হলো 0। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। এবার কেস 3 এটা বের, যে এবার উপরে আমার পাওয়ার বেশি আছে নিচে পাওয়ার কম আছে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এবার তো উপরে বেশি পড়ে গেল, নিচে হলো পাওয়ার কম, তাহলে সেই ক্ষেত্রেও সেম ফর্মুলা, সেম জিনিস, যে তুমি উপরে হলো x³ কমন নিবা, নিচে হলো x² কমন নিবা, এবং নিয়ে কাটাকাটি করে দেখবা ম্যাথ মিলে গেছে। সেম এই টাইপের যদি হয়, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে ম্যাথটা সলভ করতে পারো? সেম জিনিস, তোমাকে যে কাজটা করতে হবে যে n স্কয়ার এই যে ফর্মুলাটা আছে না, এইটা হলো আমার a²b² এর ফর্মুলা। তো এটাকে তুমি লিখতে পারো হলো x × x+1 2x+1, এই ফর্মুলায় ফেলতে পারো। তো নিচে আছে x³ x² x+1। তো এটা ভাঙো, দেখো কি পাও। এটা ভাঙলে তোমার রীতিমতো এটা ভাঙে জাস্ট আগের মতো তুমি কমন নিবা সর্বোচ্চ পাওয়ার গুলা, দেখবা যে মান বসাবা, দেখবা যে ম্যাথ মিলে গেছে। ম্যাথ মিলে গেছে, না মিললে অবশ্যই জানাবা, আমি তোমাকে সেই সলভ পাঠাই দেওয়ার ব্যবস্থা করব। ওকে, এবার দেখো এটা কিভাবে করতে পারো। sin y/2x, তো এই y-টাকে নিচে লিখবা, তাহলে y/2x, তো 2x উপরে গেলে 2x, এখানে ইনটু y। তো এটার ভ্যালু হলো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার ভ্যালু হয়ে যাবে 1। sin θ/θ যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয় তার ভ্যালু হলো 1, তাহলে এর ভ্যালু হলো 1, তাহলে এর অ্যান্সার পাবা y। দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। এবার আসো, x এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করো। যদি কেস ফিক্স এই টাইপের ম্যাথ আসে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করতে পারো, সেই ক্ষেত্রে আমার ম্যাথটা কিভাবে সলভ করা যেতে পারে, তো দেখি কিভাবে করা যেতে পারে। এখানে আছে 5n, এটাকে লেখা যায় 5 + 7n * 7, 5n - 7n। তুমি যে কাজটা করবা, উপরেও 5n কমন নেবা, নিচেও 5n কমন নেবা। উপরে 5n কমন নিলাম, তাহলে তুমি পাইতেছো 5 + 7n/5n * 7। নিচে পাইতেছো 5n যদি কমন নাও 1 - 7n/5n। তো দেখো এবারও যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বসাই, এটা তো বাদ চলে যাবে, এটা যদি ইনফিনিটি হয় এটাও ইনফিনিটি হবে, এবং এগুলোর ভ্যালু হবে 0 0, তার মানে তোমার অ্যান্সার আসতেছে 5। দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার। আই হোপ যে ম্যাথটা বুঝতে পারছো।